আজকের প্রথম খবরটা হলো কাঠফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলসে মোহাম্মদীতে। পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে সোমবার শিলচরের সুনাই রোড থেকে এক বিশাল শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কাছাড় জেলা জুলসে মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় সকাল 7টায় শহরতলির সুনাই রোড রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। পরে আউলিয়া বাজার সোনাবাড়িঘাট হয়ে সুনাইমাটি গিয়ে পৌঁছে খুশির মিছিল। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করে উজানডিহির পীর মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মৌলানা মবরুর আহমেদ বরবুইয়া, প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমেদ, মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, মৌলানা মহিউদ্দিন, মৌলানা নজরুল ইসলাম, মৌলানা সাবির হোসেন চৌধুরী, মৌলানা শাহিদ আহমেদ, মৌলানা জুবাইর খান, জুলসে কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর, সম্পাদক আতাউর রহমান, কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বরবুইয়া, যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল হক, প্রচার সম্পাদক মজবুল হক লস্কর, সুনাই আঞ্চলিক জুলুস কমিটির সভাপতি মুফতি আওলাদ হোসেন মজুমদার, উপদেষ্টা হোসেন আহমেদ, মেহবুব আলম সহ অন্যান্যরা। এদিকে মিছিলে হাজার অধিক ছোট বড় বাহন ছিল গুড়া ও বাহনগুলো সাজিয়ে তোলা হয়। পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম, মাইক, বিশাল জেনারেটর ছিল। সাদা সবুজ পতাকাবাহী বাইক ছিল অসংখ্য। বিভিন্ন স্থানে তাদের পানীয় জল ও শরবত বিতরণ করে বিভিন্ন সংগঠন। ভাদ্র মাসের কাঠফাটা রোদ উপেক্ষা করে হাজার লোক পায়ে হেঁটে শান্তির মিছিলে অংশ নেন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই রোডে পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বর থেকে যুবকের লাশ উদ্ধার। শিলচর সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সুনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরহারি পুলিশ। সোমবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরহারি আউটপোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরহারি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে পৌঁছেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। মৃত যুবকের মা জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হন। মৃত যুবক কুটি দাস তার ছেলে বলে চিহ্নিত করেন। তাদের ঘর শিলচর শরৎপল্লী এলাকায় বলে জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করা যুবকের মাথা কেটে ফেলল ভাই বোন। গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করা যুবককে খুন করল ভাই বোন সহ এক বন্ধু মিলে। 2 কিলোমিটার দূরে নিয়ে মাথা ফেলে দেয় যুবতী। ঘটনাটি মুরাদাবাদ জেলার বিলারির। ওই এলাকার বাসিন্দা সাবির পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে সুনু বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং এরপর থেকে সে ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পুলিশ দ্রুত নিখোঁজের রিপোর্ট দায়ের করে সুনুর খোঁজ শুরু করে। 2 দিন পর রামপুর জেলার সাইফনি থানা এলাকায় একটি মাঠে মাথাহীন মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সোনুর পরিবারের সদস্যদের মৃতদেহ শনাক্ত করতে ডেকে পাঠায়। পরিবারের সদস্যরা মাথাহীন মৃতদেহকে সুনু হিসাবে শনাক্ত করে। পুলিশ ঘটনার গভীরে প্রবেশ করে সুনুর মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড বের করে। তদন্তে দেখা যায় সোনুর কথোপকথন একজন মেয়ে মেহনাজের সাথে হয়েছিল। পুলিশ মেহনাজের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে প্রথমে সোনুর সাথে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে, কিন্তু গ্রেফতার করে কঠোর জিজ্ঞাসাবাদের পর মেহনাজ পুরো কাহিনী প্রকাশ করে এবং হত্যার ষড়যন্ত্রের কথা জানায়। মেহনাজ জানায়, কলেজে যাওয়ার সময় তার সোনুর সাথে পরিচয় হয়েছিল। সোনু গোপনে তার কিছু ছবি নিজের মোবাইলে ধারণ করে রেখেছিল। এরপর সে মেহনাজকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং বারবার সাক্ষাৎ করার জন্য চাপ দিত। যখন এটি অসহনীয় হয়ে উঠে, মেহনাজ তার ভাই সাদ্দামকে এই সমস্যার কথা জানায়। সাদ্দাম তার বন্ধুদের সাথে মিলে সোনুকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে এবং ব্ল্যাকমেইলিংয়ের ফলে সমস্যা ভাইয়ের ষড়যন্ত্র সাদ্দাম এবং তার বন্ধু সোনুকে সাইফনি রোডে ডেকে আনে। সোনু যখন সেখানে পৌঁছায়, মেহনাজ তাকে গোপনে গন্নাখাতের দিকে নিয়ে যায়। সেখানে সাদ্দাম এবং তার বন্ধু পিছন থেকে এসে সোনুকে মাটিতে ফেলে দেয়। তারা সোনুকে দড়ি দিয়ে বেঁধে ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। এরপর তারা সোনুর কাপড়, চপ্পল এবং মাথা একটি থলেতে ভরে সাইফনি শহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যায় এবং ফেলে দেয়। তারপর তারা সমস্ত প্রমাণ ধ্বংস করতে পেট্রোল দিয়ে সবকিছু পুড়িয়ে দেয় এবং ঘটনাস্থলে
ঘটনাস্থল ত্যাগ করে। আজকের পরবর্তী খবরটি হলো এডিআরই পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণীর। এডিআরই পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। রবিবার অনুষ্ঠিত অসম সরকারের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বসতে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। টিংখাং কলেজের প্রাক্তন ছাত্রী এবং চাচানি দেওগড়ি গ্রামের বাসিন্দা পরশ্রী গগৈর দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটে। তিনি এডিআরই পরীক্ষায় বসতে ডিব্রুগড় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তরুণীর করুণ মৃত্যুতে টিংখায়ে শোকের ছায়া নেমে এসেছে। লুরুনজ্যোতি গগৈ সামাজিক মাধ্যমে এ খবরটি জানিয়েছেন। তবে কি দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো এসপির নেতৃত্বে অভিযান, মাদক সহ ধৃত 2 পাচারকারী করিমগঞ্জে। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবা আর ট্যাবলেট সহ ব্রাউন সুগার সহ 2 পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। জানা গেছে সোমবার সকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসার পথে পেটেলনগর এলাকায় পৌঁছলে গাড়িটি আটক করে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী AS11EC 5666 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়িতে থাকা গোপন খুব থেকে 51 প্যাকেট ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি 5.37 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগারও উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত থাকা 2 যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন রাতাবাড়ি থানা এলাকার হানিফুদ্দিন, অপরজন পাতারখান্দির জবরুল হোসেন। পুলিশ 2 যুবককে থানায় নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো সমুদ্রে 3টি ট্রলার থাকা 64 জন মৎস্যজীবী নিখোঁজ। দক্ষিণ 24 পরগনা জুড়ে বিরাট দুর্যোগ। নামখানার কাছাকাছি অঞ্চলে 3টি ট্রলারে থাকা 64 জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গিয়েছে। দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ 3টি ট্রলার। 3টি ট্রলারে মোট 64 জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা যায়। ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে। তল্লাশিতে নেমেছে কোস্টগার্ড। সমুদ্র যাত্রার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ক্যাম্প খোলা হয়েছে। সমুদ্র সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে কানবাসিং। আজকের পরবর্তী খবরটি হলো ট্রাম্প গলফ খেলার সময় গুলাগুলি, আটক 1। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকাধীন মাঠে গলফ খেলার সময় পাশেই গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। নিরাপদে সরে যান ট্রাম্প। তবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI ধারণা করেছে এর মাধ্যমে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। জানা যায় রবিবার ফ্লোরিডা গলফ ক্লাবের বাইরে 2 ব্যক্তির মধ্যে গুলির লড়াই বাধে। ওই ঘটনার কিছুক্ষণ আগেই ট্রাম্প ক্লাব থেকে বেরিয়ে যান। ওই ঘটনায় রিপাবলিকানের প্রেসিডেন্ট পদ প্রার্থীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানান গলফ কোর্সের কাছেই AK-47 রাইফেল মিলেছে। সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান গলফ মাঠের কাছে জুপজারের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা জুপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত 4টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী একজন ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।